প্রখ্যাত তাবেঈ সুহাইল বর্ণনা করছেন, কালা কান আবু সালেহ ইয়ামুরুনা ইযা আরাদা আহাদুনা আইয়ানাম। ইমাম আবু সালেহ আমাদেরকে নির্দেশ দিতেন যে আমরা যখন ঘুমাবো আইয়াজতাজি আলা শিক্কিহিল আইমান, ডান দিকে কাত হয়ে যেন ঘুমাই। ডান দিকে কাত হয়ে ঘুমার অনেক উপকারিতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, সাহাবী বর্ণনা করেছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবার। আজকাল মেডিকেল সায়েন্সে প্রমাণ করছে যে পেটের ভরে শুইলে তো মারাত্মক ক্ষতি রয়েছে। অধিকাংশ হার্ট অ্যাটাক বা এই বাল্য মৃত্যু, যে শিশুদের মৃত্যুগুলি এই মুখের ভরে, বুকের ভরে, পেটের ভরে শোয়ার কারণে। এছাড়া চিত হয়ে শুলেও ক্ষতি আছে, এটাও লিখছে তারা এখন। জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বলে গেছেন যখন মেডিকেল সায়েন্সের নামগন্ধ পর্যন্ত ছিল না, কিন্তু নবীর প্রতি ঈমান ছিল, ওহির প্রতি ঈমান মজবুত ছিল। নবী বলেছেন করতে হবে। টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, জাহান্নাম বলে ভয় নাই। কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে যে পুরুষদের পুরুষত্ব ধ্বংস হয়ে যায়, দুর্বল হয়ে যায় টাকনা বারবার করে টাচ করার কারণে। কারণ সেটা হচ্ছে সেনসিটিভ এরিয়া শরীরের। হ্যাঁ, যখন বারবার ঘষা লাগে ওই টাকনার হাড্ডিতে, তখন পুরুষত্ব দুর্বল হয়ে যায়। সায়েন্স যখন বলছে আরে বাপরে বাপ, এমনি তো আমি পুরুষের উত্তর দিক থেকে দুর্বল, স্ত্রীর কাছে গিয়ে হিমশিম খাচ্ছি, আর যদি টাকনার নিচে কাপড় পরি তাহলে তো বিবি পালিয়েই যাবে বা ডুবে ডুবে পানি খাবে। ছাড়, আল্লাহর ভয় হলো না, জাহান্নামের ভয় হলো না। এই মুসলিম সাহাবীরা এইরকম চরিত্রে ছিলেন না, তাবেঈন সালাফরা এরকম ছিলেন। নবী বলেছেন বাস, টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, টাকনা ঢাকলে জাহান্নামে যাবে, কাপড় উপরে থাকতে হবে, নিসফু সাক, উঁচা করে কাপড় রাখতে হবে। জি, এটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র, মুসলিমের আকীদা, মুসলিমের আমল। সুম্মা ইয়াকুল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে কাত হয়ে এই দোয়া বলতেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, যিনি আকাশসমূহের রব, ও রব্বাল আরজে পৃথিবীর মালিক, ও রব্বাল আরশিল আযীম মহান আরশের অধিপতি, রব্বানা আমাদের রব, ও রব্বা কুল্লি প্রত্যেক বস্তুর রব, ফালেকাল হাব্বে যিনি দানাকে শস্যকে বিদীর্ণকারী, ওয়ান্নাওয়া এবং বীজকে বিদীর্ণকারী, বীজে ফাটল সৃষ্টিকারী, বীজ থেকে যে অঙ্কুর গজান আল্লাহ। তারপরে আপনার যে কোনো শস্য দানা, হাব ছোট দানা, আর এই যে নাওয়া হচ্ছে খেজুরের আটি যেগুলো, অথবা আমের আটি, লিচুর আটি ইত্যাদি। ওয়ামুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল, ফুরকান কোরআন নাজিলকারী, আউযু বিকা মিন শাররি কুল্লি শাই, প্রত্যেক বস্তুর অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার কাছে আশ্রয় চাচ্ছি প্রত্যেক বস্তুর অনিষ্ট থেকে। সব কিছুর অনিষ্ট আছে, আপনার ম্যানেজারের অনিষ্ট আছে না নেই? একটা দুই যথেষ্ট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি কুল্লি শাই, কুল্লি শাই, মানুষ, জীব জন্তু, গাছপালা, গাড়ি বাড়ি, নারী, হ্যাঁ, ধন সম্পদ, হ্যাঁ, সুস্থতা, যৌবনের অনিষ্ট আছে। যৌবনের জ্বালাতে বিয়ে করতে পারে না, জেনাতে লিপ্ত। হ্যাঁ, টাকার অনিষ্ট আছে, টাকার কারণে গোমরা হয়েছে। অভাবের অনিষ্ট আছে, অভাবের কারণে গোমরা হয়েছে। ঋণের অনিষ্ট আছে। মিন কুল্লি শাই, মিন শাররি কুল্লি শাই।